জিলহজ মাসের চাঁদ ওঠার পর এই 10 দিন কোরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা মুস্তাহাব। এই আমলটি অনেকেই করে থাকেন। এ বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কোরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কোরবানি করবেন না, সবার জন্যই এই আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলক অত্যাধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সাহাবায়ে কেরাম ও তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো। মূলত এই বিধানটি হাজিদের কর্মের সাথে সাদৃশ্য আয়নের হিকমত হিসেবে মুস্তাহাব আমল। হাজিরা যেমন হজের সময় চুল, নখ ইত্যাদি কর্তন করে না, বরং 10 জিলহজ কোরবানি শেষ করে তারপর চুল, নখ ইত্যাদি কর্তন করে, তেমনি যারা হজে যাননি তারাও হাজিদের সাদৃশ্য আইনে জিলহজ মাসের প্রথম দশকের সূচনা লগ্ন থেকে এমন আমল করে থাকেন। হাদিসে এ বিষয়ে কবুল কোরবানির সওয়াব পাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। সেই হিসেবে ঈদের দিন কোরবানি শেষ করার পরে চুল, নখ কাটবে। আগে কাটলে সওয়াব থেকে বঞ্চিত হবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।